শরীফের বর্ণনা। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের উপরে, সমস্ত নবীদের উপরে আল্লাহ আমারে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যায় কেমন যেন আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব, যত মর্যাদা, জমিনের যত শ্রেষ্ঠত্ব আর মর্যাদা, জান্নাতের যত মর্যাদা, হাসরের যত মর্যাদা, সাত আকাশ সাত জমিনের যত মর্যাদা, দুনিয়ার আগের যত মর্যাদা, দুনিয়ার পরের যত মর্যাদা, সব একসাথে আল্লাহ তাআলা কোন নবীকে একসাথে দান করে নাই, শুধু আমার নবীকে দান করছে। এই পরিমাণ শ্রেষ্ঠ তিনি। আর ওনাকে দিয়েই ইসলাম নামক ইসলাম নামক ধর্ম, পরিপূর্ণ সত্য পরিপূর্ণ ধর্মকে আল্লাহ তাআলা এই নবীর মাধ্যমে স্বয়ং সম্পূর্ণ করেছেন। এজন্য আমাদের নবীর পরে আর নবী আসার কোনো সম্ভাবনা নাই। আমাদের নবীর পরে আর নবী আসবে না। কেন? ইসলাম যদ্দূর দেওয়া দরকার বিধান, যা যা নিষেধ করা দরকার, যা যা আদেশ করা দরকার, আল্লাহ এই নবীর মাধ্যমে সব উম্মতকে দিয়ে দিয়েছেন। এজন্য আমার নবীর পরে আর নবী আসার কোনো কি নাই? বলেন, কোনো প্রয়োজন আছে? কোনো সম্ভাবনা আছে? কেন? ইসলাম যা যা দেওয়া দরকার সব আমার নবীর মাধ্যমে আল্লাহ দিয়ে দিয়েছেন। যার থেকে নিষেধ করা দরকার সব থেকে রাসূল নিষেধ করে গেছেন। এই কথাটাই আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে আসছেন, ফাখুদু, সেগুলো তুমি ধরো, সেগুলো গ্রহণ করো। নবীজি যার থেকে বিরত থাকতে বলছেন ওইগুলো থেকে তুমি বিরত থাকো। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, এই আয়াতটা পুরা ইসলাম ধর্মের যত বিধান, ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য, সবগুলো এই আয়াতের মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছেন। নবীজি যা করছেন এর বাইরে আমার করার কোনো অপশন নাই। আল্লাহ যা করতে বলছেন, নবীজি যা করছেন, এর বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ, বলেন, কোনো সুযোগ নাই। রাসূল যা দিয়েছেন, আল্লাহ যা দিয়েছেন, এটাই আমার ইসলাম, এটাই আমার ঈমান। রাসূল, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত? এবার আমি যদি মনে করি না নামাজটা তো অনেক সুন্দর, দামি জিনিস, আমি নিজের থেকে 6 ওয়াক্ত পড়ব, হবে? কেন? ইসলাম সাপোর্ট করে না। আচ্ছা, এবার নামাজ 5 ওয়াক্ত, আমি চিন্তা করলাম আমি তো অসুস্থ, 5 ওয়াক্ত পড়তে পারবো না, 4 ওয়াক্ত পড়ব, হবে না। রাসূল যা করছেন সেগুলো উম্মত শিক্ষা করা, সেগুলো উম্মত নিজের জিন্দেগিতে ফিট করা। এজন্যে আমার শায়খ মুর্শিদ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বলেন যে তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু জন্মের দিনটাকে নিয়ে পড়ে থাকো না, তুমি রাসূলের গোটা 63 বছর নিয়ে চর্চা করো। সুবহানাল্লাহ। কারণ জন্মের দিনের ভিতরে আমি পালন করার কিচ্ছু নাই। আল্লাহ আল্লাহর রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, নিশ্চিত ওই দিনটা অনেক দামি, নিশ্চিত ওই সময়টা অনেক দামি সময়, নিশ্চিত ওই সময় অনেক কিছু ঘটছে, কিন্তু ওইগুলোর মধ্যে আমার করণীয় কিছু আছে, বলেন, আরে বলেন, কিছু আছে। রাসূলের জিন্দেগিতে অনেক মুআজিজা প্রকাশ পাইছে, এইগুলোর মধ্যে আমার আপনার করণীয় কিচ্ছু নাই। আমি করব কি? নবীজি 63 বছরে যা যা করছে ওইগুলো তুমি তোমার আমলে ফিট করো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার আমরা দেখব হযরত সাহাবায়ে ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা নবীজির 63 বছরের জিন্দেগি নিয়ে পড়েছিল নাকি নবীজির জন্মের দিনটা নিয়ে পড়েছিল, এটা আমরা একটু দেখব। মানে সাহাবায়ে ইকরাম নবীজির থেকে কি শিখছেন? সোজা উত্তর, এজমালি উত্তর, সমস্ত সাহাবায়ে ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন
নবীজির 63 বছরের জিন্দগি থেকে আমল শিখেন। আমল আমল বলেন কি? আমল শিখছে। কোন সাহাবী নবীর জিন্দগিতে একটা আমল করতে দেখছে, বাস এই সাহাবী মৃত্যু পর্যন্ত ওই আমলটা করে মারা গেছে। এটা বোঝানোর জন্য আপনাদেরকে কয়েকটা দৃষ্টান্ত শোনাই। দৃষ্টান্ত নাম্বার 1, তিরমিজি শরীফের বর্ণনা। ওয়ান সাইয়াদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال كنت امشي مع ثابت البناني। হযরত সাইয়াদ বিখ্যাত বুজুর্গ, তিনি বলেন আমি হযরত সাবিত আল বুনানির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছি। ফামাররা আলাস সিবিয়ান, সাবিত আল বুনানি কিছু বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফাসাল্লামা আলাইহিম, তিনি বাচ্চাদেরকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা বুঝেন। আমি ওনার সাথে রাস্তা দিয়ে হাঁটতেছি, উনি অনেক বড় বুজুর্গ, উনি ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে যাওয়ার সময় এদেরকে সালাম দিয়েছে। তো আমি প্রশ্ন করলাম, হে সাবিত বুনানি, আপনি এত বড় বুজুর্গ, আপনি এই ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দেওয়ার সময় পান? হযরত সাবিত বুনানি বলে, শোনো, বাচ্চাদেরকে সালাম দেওয়ার যে ইবাদতটা, আমলটা, এটা আমি নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিকের কাছ থেকে শিখছি। কিভাবে? কুনতু মা আনাস ইবনে মালিক, আজকে যেমন তুমি আমার সাথে হাঁটতেছিলে, একদিন আমিও নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিকের সাথে হাঁটতেছিলাম। ফামাররা আলাস সিবিয়ান, আজকে আমি যেমন বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, ঠিক আনাস ইবনে মালিক হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উনিও কিছু বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আজকে আমি যেমন বাচ্চাদেরকে সালাম দিলাম, তিনিও একদিন বাচ্চাদেরকে সালাম দিয়েছিলেন। তুমি যেমন আজকে আমাকে প্রশ্ন করলা, হে সাবিত বুনানি, আপনিও বাচ্চাদেরকে সালাম দেওয়ার সময় পান, আমিও হযরত আনাস ইবনে মালিককে প্রশ্ন করেছিলাম, আপনি নবীজির 10 বছরের খাদেম। সুবহানাল্লাহ বলেন। নবীজির কয় বছরের খাদেম ছিল? তো আপনি 10 বছরের খাদেম, এত বড় সাহাবী, আপনিও কি বাচ্চাদেরকে সালাম দেওয়ার সুযোগ পান? হযরত আনাস ইবনে মালিক আমাকে জবাব দিয়েছিল, হে সাবিত, বাচ্চাদেরকে সালাম দেওয়ার আমলটা আমি স্বয়ং নবীজির কাছ থেকে শিখেছি। সুবহানাল্লাহ। কিভাবে? কখন তো মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাররা আলাস সিবিয়ান, হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি একদিন নবীজির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, নবীজি কিছু বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিল, বাচ্চাদেরকে সালাম দিয়েছিল। আমি নবীজির কাছ থেকে বাচ্চাদেরকে সালাম দেওয়ার ইবাদতটা শিখলাম। এবার সাহাবীত বলে, আমি আনাস থেকে শিখলাম। তাহলে আমরা বুঝলাম নবীজির জীবন থেকে সাহাবারা কি শিখতেন? আমল। আমল কি শিখতেন বলেন? আপনারা কি বুঝছেন? সাহাবা ইকরাম কি নবীজির জন্ম তারিখ নিয়ে পড়েছিল না গোটা 63 বছরের জিন্দেগি? 63 বছরের জিন্দেগি থেকে সাহাবারা আমল শিখছেন। একটা দৃষ্টান্ত দিলাম, সালাম সাহাবী শিখছে নবীজির কাছ থেকে।